বলছি শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়াম থেকে কলম্বোতে, এবং আমি এই মুহূর্তে সেই ভেন্যুতে দাঁড়িয়ে আছি যেই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বাংলাদেশের একাদশ দুটি পরিবর্তন নিয়ে কিন্তু বাংলাদেশ খেলছে। তাসকিন আহমেদের তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি এর আগের ম্যাচে কিন্তু একটা দারুণ কামব্যাক ছিল, তার 4 উইকেট তিনি নিয়েছিলেন। অতএব তাসকিন আহমেদের না খেলাটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটা বড় ব্লো। তার জায়গায় হাসান মাহমুদকে দলে নেওয়া হচ্ছে এবং লিটন দাস অনেকটা নিশ্চিতই ছিল তার তিনি যে বাদ পড়তে যাচ্ছেন, কেননা আপনারা নিশ্চয়ই জানেন যে শেষ 6টা ম্যাচ ধরে 4টাতেই তিনি 0 রান আউট হয়েছেন এবং অনেকটা অবধারিতই ছিল যে তিনি তার ফ্লপ ফর্মের জন্য তিনি বাদ পড়তে যাচ্ছেন। তার জায়গায় যিনি দলে ঢুকেছেন অর্থাৎ শামীম পাটোয়ারি, তিনি পঞ্চম ম্যাচ তিনি খেলার অপেক্ষায়। এর আগে 4টি ওয়ানডে খেলেছেন এবং 4টি ওয়ানডে থেকে তারও যে খুব ভালো পরিসংখ্যান তেমনটা কিন্তু বলা যাবে না। এই 4টি ম্যাচ থেকে তিনি 33 রান করেছেন, সর্বোচ্চ 16। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। বুঝতেই পারছেন যে একজনের রিপ্লেসমেন্ট যিনি আরেকজন এসেছেন তিনিও যে খুব ভালো পারফর্ম করবেন এমনটা কিন্তু বলা যাচ্ছে না। তবে যেহেতু বাংলাদেশ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে, কিছুটা অ্যাডভান্টেজ ম্যাচ শুরুর আগেই বাংলাদেশ পেয়ে গেছে। কারণ আপনারা জানেন যে এই শ্রীলঙ্কার এই প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে পারলে কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ পাওয়া যায়। কেননা এর আগের ম্যাচটাতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে তখন কিন্তু অনেকটাই উইকেট স্লো থাকে এবং স্পিনাররা বাড়তি কিছুটা সুবিধা পেয়ে থাকে, যেমনটা পেয়েছেন এর আগের ম্যাচে শ্রীলঙ্কার স্পিনাররা। তবে রিশাদ হোসেনের তার ইনক্লুশনটা কেন হলো না? প্রথম ওয়ানডেতে তাকে যখন একাদশে রাখা হয়নি তখনই কিন্তু অনেক টিম ম্যানেজমেন্ট নিয়ে অনেক সমালোচনা হয়েছিল এবং প্রশ্নের মুখে পড়েছিল। রিশাদ কিন্তু এই ম্যাচেও নেই, ঠিক জানি না আসলে কী কারণে নেই। তবে এখানে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে রিশাদ হোসেনের ইনক্লুশনটা, এখানকার যারা শ্রীলঙ্কার সাংবাদিক আছেন তারাও এই রিশাদ হোসেনকে নিয়ে তাদের অনেক বেশি আগ্রহ ছিল, তারাও দেখতে চাচ্ছিলেন যে তিনি কেমন করেন। অন্তত দ্বিতীয় ওয়ানডেতে তার মাঠে নামা হচ্ছে না, সেটুকু নিশ্চিতভাবে বলা যায়। দেখার বিষয় বাংলাদেশ প্রথম ইনিংসে শুরুতে ব্যাট করতে নেমে একটা টার্গেটটা কত হতে পারে। আপনারা জানেন যে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত এই ভেন্যুতে কিন্তু বাংলাদেশের কোনো জয় নেই। দেখার বিষয় সেই হারের বৃত্ত থেকে বাংলাদেশ দল, যেহেতু টানা 7 ওয়ানডে হেরেছে, সেই বৃত্ত থেকে বাংলাদেশ দল বের হতে পারে কিনা সেই প্রত্যাশা নিশ্চয়ই মানুষ করছে। যারা ক্রিকেট প্রেমী রয়েছেন দেশের তারা করছে, অবশ্যই আমাদেরও সেই প্রত্যাশা। আপাতত বিদায় নিচ্ছি শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়াম থেকে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।